মানে বিয়ে কেন করে? বিয়ে করে সংসার করার জন্য। সংসার কেন করে? সংসার করে বিয়ে করার জন্য। বিয়ে করার জন্য। বিয়েটা কি? বিয়ে কি? বিয়ে হচ্ছে একটা খরচ পুতুল নকল খেলা। নাকি? বিয়েটা পুতুল খেলা। ও পুতুল খেলা। এখানে বিজনেস চলতেছে না দাদা ভাই, পেটে খাবো। হ্যাঁ হ্যাঁ পেটে খাবো। ইয়েস। ওই তো আমি মাথা ছুঁয়ে বলছি কেন বললাম বিষয়টা হচ্ছে তারপরে আমি এখন পর্যন্ত শোক পালন করি। ঈদের দিন আমি নামাজ পড়বো, নামাজ পড়ে আসে মন ক্ষুণ্ণ করে না বিশেষ করে ওটা। হ্যাঁ ঠিক আছে বলুন। যৌবনারি ধাক্কা তুমি রাখো সামলাইয়া, অল্প দিনে ক্ষয় করো না মেসেঞ্জার চালাইয়া। যৌবনারি ধাক্কা তুমি রাখো সামলাইয়া, অল্প দিনে ক্ষয় করো না মেসেঞ্জার চালাইয়া। হ্যাং হইয়া যাইতে পারে গরম হইলে, আইফোন চলবে না আর ধাক্কা মারিলে। মশাই কামড় দিছে রে ভাই না। এমন এটা একটা গান কত? ভাই গান কি কব, ক্যামেরা একটু জুম দেন। আমি কি অপরাধ করছিলাম? চুপচাপ ঘুমাইছিলাম, হ্যাঁ হাতটা বেরো আছিল, কই পুরো দূরও কামরা কিছু থয় নাই ভাই। কই রে ভাই এনে ওরা বিলাট পাইছে কোনতে দেন তো, দেন কত মশা কামড়াইছে? দেখেন এই তো বিলার তো নাই তো, জায়গায় জায়গায় ছাকরা ছাকরা মশাই কামড় মারছে রে শরীর, মশাই কামড় মারছে, মশাই কামড় মারছে আমায়, মশাই কামড় মারছে। আরে ভাই শরীফ ভাই, হ্যাঁ আমি ভাই গেলাম ফরিদপুর বাজারে, হ্যাঁ ফোনতে ঘুরে আসলাম আবার বের হইলে বাজারে। হ্যাঁ মিলন যে ছোট্ট করে 20 রোডের ওই জায়গায় একটা টং তুলেছে, আমি যাই নাই তালে মানি ভাইয়া? যাবো। ভাইয়া কিসির টং? আরে রঙের টন তালে নাকি আর কন্ডিশন রয়েছে, বের হইলে মোর মিলনের দোকান রয়েছে, তালে নাকি আর কন্ডিশন রয়েছে। এখন বলবো দুঃখের কথা, আমি তো গ্রামগঞ্জের নরম কোমল সহজ সরল একটা গেদা মানে মানুষ। তো মিলন ভাইয়ের কাছে যা জিজ্ঞেস করলাম, ভাই আমার ঘরে তো সেই রকম মশা রোদুরো কামড়া আমাকে শেষ করে দিছে, এতে কি কয়েল নেওয়া যায়? কয়েলেও তো কাজ দেয় না। ভাই মনে করছে আমার বাড়ি মনে হয় মানিকের মতো বিল্ডিং, দিয়ে দিছে একটা গুড নাইট ট্যাবলেট। না মানে গুড নাইট, ওই যে গুড নাইট আছে না যেগুলি ইউজ কারেন্ট ইউজ করে, তো ওই ডেলি আমি কারেন্টের মধ্যে লাগাইছি, কিছু মশা আজকে তোরে খবর আছে। কারণ আমি তো আর জানি না যে টিনের ফাঁকাতে গুড নাইটের অ্যাকশন যাইতে আছে, বলে নাকি আর কন্ডিশন রয়েছে, 71-এর মোড়ে একটা হল রয়েছে, বলে নাকি আর কন্ডিশন রয়েছে। এই ভুলটা আজকে হয়েছে ভাই। মানে আমি তো জানি না টিনের ঘরে গুড নাইট লাগালে পর ওর মেয়াদ থাকে না, মশা কষিছে ভাই। আমি তো নিরালায় ঘুমাইছিলাম, গুড নাইট আমাকে ব্যাড নাইট করে তুই চলে গেল। সমস্যা নাই, কাজ হয়ে গেছে, চলে আসো, বিকাশ নাম্বারটা খালি দিয়ে দিও। আরে ভাই রে ভাই, একদিন গেলাম আমি মার্কেট করতে, কিন্তু মার্কেট করবার তার নিজের নামের গেঞ্জি বাদ দিয়ে উর্মির গেঞ্জি কিনে আমি ফিরে এসেছি। ভাই এই উর্মিটা কে ভাই? উর্মির লাইফ মানে লাইফ তো মানে জীবন, তার মানে এই উর্মি তোমার জীবন? নাউজুবিল্লাহ। না 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 এইটাই বিল্লাহ, এখানে নাউজুবিল্লাহর কোনো কাহিনী নেই, এইটাই বিল্লাহ। এই গেঞ্জিটা তো আমি দেখে কিনি, দেখে কেনেন নাই মানে? মানে গিফট করছে। উর্মি গিফট করছে? উর্মি কেন গিফট? উর্মি ভাইয়া গিফট করছে এখানে তো আয় নাই, কোনে? এখানে লাভ লাইছে। আরে ভাই আপনি সব দিকে নজর দেন কেন? এইদিকে নজর দেন। উর্মি লাইফ, উর্মি তার জীবন। সেই উর্মিটা কে? তার বাসা কোথায়, বাড়ি কোথায়, তার বাবার নাম কি, চাচার নাম কি, তার ভাইয়ের নাম কি, তার নানার নাম কি? এ ভাই শোনেন, একজনের নামে অপবাদ দিয়ে যাচ্ছেন। কে? আমরা যে পাবনা ভাই সবাই যে গান গাই, গাই এটা হচ্ছে 2-4 জন মানুষ জানে। জানে। তো আমি পাবনা গেছিলাম, যাওয়ার পরে এখন দোকানদার আমাকে দেখে তো চিনি ফেলাইছে, তো করছে ভাই ভাই একটা গেঞ্জি আপনি গিফট করতেছে। তখন আমি কি কব ভাই, এই যে উর্মি লাইফ চেঞ্জ করে দেন? আমি তো কবের পেনে দোকানদার আপনি গিফট করছে? গিফট করছে ভাই। হুম? কোন মার্কেটে গেছিলেন? ওই সেই শোভাজেন নাকি এনে। আচ্ছা ঠিক আছে। তার মানে টাকা দেওয়া লাগবে, আপনি এই গিফট নেওয়ার জন্য ফরিদপুর থেকে পাবনা গেছেন। তা কি জানেন এই গেঞ্জিটার দাম কত? না, হ্যাঁ, তাতে আসতে আপনার ভাড়া লাগছে কত টাকা? তা তো মিনিমাম 500 লাগছে। মানে এটার নাম জানা যাচ্ছে। হ্যাঁ, তা তো 500 লাগছে। 500 টাকা ভাড়া দিয়ে আপনি 15 টাকার গেঞ্জি গিফট এনে গেছেন। এই তো বাঙালি, মাংনা পাইলে এই
আলকাতরা খায়। আপনি জানেন না, যে ভাই আপনি আপনি যান এই আমেরিকা এই- চাইছে না একটা প্রশ্ন, ও গেঞ্জিটা কোন মার্কেটে কোনো মার্কেট টার্গেট নাই। গেঞ্জি কিনছি তোরা যে মার্কেট চিনিস বাবা তুমি বেশি কথা বলছো, গান কর যাও। তুমি গান কও আমি নমস করি আমেরিকাতে কাজে কিছু করছে না তুমি ওই মানাম মাকি পাবনা তো করতে চাও না হ্যাঁ আমার মান্নান নগরই ভালো। গান কর। চুলকো কে এখন আবার? ভালো চাও। তোমার এই ড্রেসটা কোথা থেকে কিনেছো জান? অনলাইন থেকে। খুব পছন্দ হয়েছে, একদিন পরতে দিও। হ্যাঁ ঠিক আছে। তোমাকে আমি এত ভালোবাসি, তুমি জানো না। তুমি তো খালি আমার মানেই তুমি, তোমার মানেই আমি। তোমার কোলা মানেই বার্গার। এই যে এই কানের দুলটা নাও জোস আপু। এটা অনলাইন থেকে। আমারটা তুমি নাও, তোমারটা আমাকে দাও। নো থ্যাঙ্কস। এইভাবে এটা কানের বলেছি। দুলো অনলাইন থেকে নে বোঝেন না, এটা আমি তারাশ থেকে নিয়েছি। রোজা রমজানের দিনে মেয়ে ললনকে আমি আসা আল্লি আসা আল্লাহ। আমার চুল লাগা দিতে পারে তে আমার তার হইছে গাও উঠতে না, আমি চাচ্ছি তো গান শুনবো, গান। একদম চাইছি নাকি এই দর্শক বন্ধুরা এই আসলে মানে খুবই আমার বন্যাপু এটা নিয়ে নাও। বড় মন, মানে এত বড় স্বর্ণের দেখো, মানে এর মতো বড় মন, কিন্তু আর কিছু লাগবে? এই শেষে আবার ফেরত লিও না। না থ্যাংক ইউ আপু, এটুকু দিলেই চলবে, তোমার এত মন। ঠিক আছে। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ক্ষণিকের ভুলে বিরহেও নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, মন থেকে কি তারে মোছা যায়? তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? তোমাকে আমি কখনো ভুলতে পারবো না। ঠিক আছে শোনো। বিশুল ভাই, আগান। সামনে বাড়ান। হ্যাঁ, বিজনেস করে আসেন। মাথা ছুঁই করছি সত্যি কথা, হ্যাঁ? মাথা ছুঁই করছি আচ্ছা, নিজে মাথায় শুয়েছেন তো? ঠিকই আছে। সত্যি কথা। হ্যাঁ, মেলা দিন খবর করে খাওয়া হচ্ছে না। আচ্ছা, সামনে ঈদ আসলে টেনশন বাড়ায়। আচ্ছা। এটাই সত্যি। ইমানদার না না না, আমি এটা বলতেছি। মাথা কেন ছুইলাম? মাথা তো খানা খাই ছুই নাই। না, সত্যি কথা কবে জানি মাথা ছুঁইছি। ছুঁইছি, আচ্ছা, হ্যাঁ। কেন আসে এইবার প্রশ্ন আসলো কেন আসে? যখন আমি এইটু তখন হচ্ছে তো পন স্যান্ডেল পাই দিয়ে মানুষ কি করতো, ঈদে যাইতো, তাই না? এখনকার যুগে তো পন স্যান্ডেলের কোনো যোগ নাই, 150 টাকা দিয়ে ভালো ছুটি হয়। তে এক জোড়া পন স্যান্ডেল কিনে দিছিল না, জামা কিনে দিছিল, প্যান্ট কিনে দিছিল, পন স্যান্ডেল কিনছিল না। তে কপালটা কি এতই খারাপ? হ্যাঁ, আমি সেই শোকে যে এক জোড়া পঞ্চের দাম তখন 18 টাকা, আর সেই 18 টাকা দামের পঞ্চ আমাকে দিছিল না, আমি ঈদে নামাজ পড়ে যাবো কি পাই দিয়ে, পুরিন স্যান্ডেল পাই দিতে যাবো না ভাই। তারপরে সকালবেলা হয়ে গেল, গোসল দিয়ে আসলাম, আসার পরে মনটা খুবই খারাপ হয়ে গেল। আপনার একটা জুতার টাকা লাগবে। না না, আমি সেটা তোমাকে বলিনি, এখানে বিজনেস চলতেছে না দাদা ভাই, পেটে খাবো। হ্যাঁ, হ্যাঁ, পেটে খাবো। Yes. ওই তো আমি মাথা ছুঁয়ে বলছি কেন বললাম? বিষয়টা হচ্ছে তারপরে আমি এখন পর্যন্ত শোক পালন করি। ঈদের দিন আমি নামাজ পড়বো, নামাজ পড়ে আসে মন ক্ষুণ্ণ করে খালি মনে হয় একটা বারই মনে হয় এমকে টিমের সাথে আমি ঈদের দিন বেড়াতে গেছিলাম, এমকে টিমের সাথে। আমি এখন পর্যন্ত ভাই শোনেন শোনেন, আর আমি সত্যি দাঁড়ান 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 না, দাঁড়ান। খাবি দেয় তাহলে ভাই, মারামারি। আপনি শোনেন, বেড়ানির বিষয়টা বলি। বেড়ানিয়ার দাওয়াত পাওয়াতেই আপনার ভেজাল আছে। আপনি যাই না। টাকা খরচ করার বয়স আপনি জান না। কিরা মাথা ছুঁই করছি, টিয়া থাই না থেকে আগে যাবো। হ্যাঁ, মাথা ছুঁই করছি। এটি প্রমাণ বলতে কি, এটা আমি আমি বুঝাই, এখানে বুঝাই, এখানে প্রমাণ টমানের কিছু না। আমি কিন্তু এগুলো পছন্দ করিনি ভাই। কি এই যে এই খোঁজা মারা কথা আমি পছন্দ করি না। আচ্ছা। প্রমাণ কি, একটা মানুষের বিপদ থাকতেই পারে, থাকতে তাই না? আমার কথা যে ভাই আপনার বাড়িতে আমি যাবো, আপনি আমার বাড়িতে আসেন না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, হ্যাঁ। ডাইরেক্ট কথা। তো বিষয়টা হচ্ছে ভাই, আপনি প্রশ্নটা কি জানা করেছেন? ভাই আমি প্রশ্ন তুলে নিয়েছিলেন। না না, আপনি বলেন না, আমি বলবো, আমি বলি সেই দিন যা মেজাজটা গরম হয়েছিল কেন? সামান্য একটা সিরিজ পিটি কি মানুষের জীবনে সবকিছু হয়ে যায়? হ্যাঁ, কি করে বললো আমার কথা, তোর তোর লাগবে তুই খা, তুই কি করে বললো যে বেশি খায়? বেশি খায়। সে আগে খাইলি না, খাগা আমি না। খাগা পেট জ্বলে সরকার। সকালবেলা ইতুরু করে সিবাই খাই গেছিলাম সেই নামাজ পড়বে মসজিদে। হ্যাঁ,
নামাজ পড়ে আসি কিছুই খাই নাই, আমাকে 2 ঘন্টা যাবত বাজারে পর বসা তুলি কেন ভাই? এবার কি ঈদের ঘটনা করছেন আপনি? সারা জীবন কি ঈদের দিন ভাই কোনো চেনাচুর বিস্কুট ভাই খায়? আমাকে রাখছিল 3 ঘন্টা বসা। চানাচুর বিস্কুট খায় না সিরিজ পিটি খায়। তুই যে বললো তোর পকেটে কি টাকা নাই, ঈদের দিন কি চেনাচুর বিস্কুট আমি বাজারে বসে খাবো, একটা চা খাবো, সারা মাস রোজা রেখে এগুলি খাওয়া যায়? প্রশ্নই আসে না। বিরিয়ানি খাবো। কিভাবে তুমি কথাটা বললে? না সরি। না তাদের উত্তম ছিল, দামি কথা তাদের এখানে অবশ্যই এখানে কমিটি শক্ত হওয়া লাগবে। কমিটি সব তো আলাদা। তাহলে আপনি সেই গেল 29 বছর আগের ঈদের গল্প আইস করছেন। কেন বললাম? এটা কাহিনী আছে ভাই। ঘটনা কি? এবার যেন আবার এবার রোজার ঈদে আপনি কাবিল কিরা, যাব, আমি মাপ আমি চাই, আপনি আমি মাপ চাই। আমি নিয়ে যাব। আমি বলছি তো আপাতত কোনো জায়গায় বেড়ানির বিষয় আমি নাই 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 ভাই, মাপ নাই ভাই, ভাই। মাপ চাই। এ ভাইয়া যাবো না। ঈদের দিন গেলেই কিন্তু টেকা লাগে না। আমি যাবোই না, ভাই। যাবোই না, আমি যাবো না। আলাইন ভাই, হ্যাঁ ভাই। আমরা আস্তে আস্তে বিনোদনের দিক থেকে সরে যাচ্ছি, কিন্তু বিনোদন দিতে হবে না। বিনোদন হ্যাঁ, শোনেন, একটা কথা বলি ভাইয়া, আমি একটা কথা বলি, আমি সত্যি কথা কইলে আমার দোষ হয়ে যাবে না। বিনোদন কবে থেকে শুনি গেল আপনারা কি জানেন? বলেন কবে? বিনোদন আগে কেমন হতো আর এখন কিরকম হয়? আর আমি পিছন থেকে একটা কথা কইলে আরেকজন খোঁচা মেরে দাবা দেয়, এজন্য আমি বলবো না ভাইয়া। আরে মা, খোঁজ আমার ধরুন দেওয়ার দরকার আমি দেবো, আপনারা ফুটেজ চেক করবেন বুঝবেন। খোসা কেমন বলে ভাইয়া? অবশ্যই দেয়। আগে মিলন ভাই আমি একটা কথা করতে চাইছি, খোঁচা মারা শেষ, ও মারে না কেন? ওর কি হয়েছে, সমস্যা কি, ও কিসের নিতা ও? হ্যাঁ, সে কথা বললে কিন্তু আমি খোঁজা দিবি আসি, কিন্তু আমাকে ব্যাগ পাঠানি হয় কেন? এটা কেন হয়? আমি দেবো না, দেবো না, অবশ্যই। আমি এটা বহুত খেয়াল করছি, সে যখন আসে আমি পিন অবশ্যই মাইবি আসি, আমাকে সে পিন আগে মারতো, ওই। সে আমাকে মারতো, তারপরে বিনোদনটা হ্যাঁ, ফুটে দুইজনে পিন উঠতো। মারতেন, এখন মারে না ভাই, বিনোদন হতো। মারে না। ওইখানে আমি থাকি, কি পিন মারবো? ওই আমার মতো পুরো গেছে পিন, পুরো গেছে নাকি হবে না, আপনার? সম্ভব না। আমি যখন একটা ডিগ বাজে দেবো, তার উত্তম একটা ডিগ বাজে দেওয়া কেন দেয় না? মনে করে প্যানটা খাসবি নাকি না? হ্যাঁ, কেন আমার প্যান যদি আমি খাইতে পারি, আপনার প্যানটা আপনি খাসতে পারেন না? ভাই এটা কোন ধরনের কথা? ভাই। এটা বললে তো দোষ হবিনি। প্রয়োজনে কাজের লোক লাগবে, ভিডিওটাকে বলতে হবে। হ্যাঁ, বন্ধু তুমি আইবা দেহে বলে আমি ঘর বান্ধিলাম গো, ওদির কুলের বন্ধু আইবা, চাইয়া তুমি আইলা না রে। আইবা, চাইয়া তুমি আইলা না রে। দর্শক বন্ধুরা, ঈদ মোবারক, সবাই তোলা রাখবেন, আর ঈদের দিন একটু আজকে কে? কম সিমাই খাবেন। আমি আগের দিন দিয়ে দিলাম। তাই করছি। চলে যান বন্যা সরকার। কথা বললে চাকরি থাকবে না। কত বাজে এখন? আমি যাব। मेरा बहिन है। কও, তোমার অভিনয় তোমার ফ্যামিলি সবাই কেমন আছে? ভালোই। তোমার ফ্যামিলিকে বলে দেবা বর্ণাবু কি অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছে। ঠিক আছে? এটা কোনো কথাই তো হয় লাও। তারপরে তো কও, তারপরে সালামি দিতে হয়। তারপর আমার বাড়ির কয়জন আমি গুনে দেই? গুনো। 7 জন কে খালা ফুপু মা মাটা মেগা ধরিস না, 7 জনে কি 500 করে দিই? তোমার ফ্যামিলি 7 জন। 500 করে দিই। আমি দিই 800। তুমি তো আছো। আমি দিই 8 জন। 8 জনের প্রতি ধরেন যে 4000। আচ্ছা আমি দিব, ঠিক আছে। তুমি 8 জনে 500 টাকা করে গুনো, কত টাকা হয়? হ্যাঁ, 500 টাকা করে গুনো, কত টাকা হয়? 8 জন হ্যাঁ। 4000। আচ্ছা 4000 টাকা, সমস্যা নাই। এই ধরো যে ফোনের লেবার নামে লগতে দিই, আমি ফোনে মানে টেয়া মেলে নিই, লগত দিলাম। আমি মাটির ব্যাংকে বিশ্বাস করি। আচ্ছা তোমার মাটির ব্যাগ আমি ফাঁকা করে পূর্ণ করে দিব। ফাঁকা করে দিয়ে আবো 70 ছিল, আমি 80 করে দিব নিলাম। আচ্ছা নাও, থ্যাংক ইউ। দিলি গেল। সারা মাস কবে নি গেলে এই কথা? হ্যাঁ? না কয়, তা যদি ওর পূর্ণ হয়ে যায়। দেওয়া লাগবে, কইছে যে কবুল করছে আমি। বেহাইয়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া আজ আমার ঘটিল গঙ্গা। বেহাইয়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া আজ আমার ঘটিল গঙ্গা। আই আমি তোরে ভালোবাসি বলে লোকে কয় সন্ধ্যা। তোরে ভালোবাসি বলে লোকে কয় সনা তোরে ভালোবাসি বলে লোকে কয় সন্ধ্যা। কাটা খায় নুন সিটাইয়া, কাটা খায় নুন সিটাইয়া।
ঘটিল জঞ্জাল। সুপার মানে যখন ফজর উঠি ডাক দেওয়ার তো কেউ নাই, মা ছাড়া। মা ছাড়া। মাই ডাক দেয়। মায়ের ডাক দেয়। মনির ডাকতি ডাকতি রোজা ভেঙে ফেলায়। না ও ফজরে দেয় না, সকালে দেয়। সকালে ওর ঘুম খায় না। কিন্তু যখন সেরি খায় সেই সময় আর কেউ ডাক দেয় না। ওই নাই নিজেরই যাই থা লাগে, নাই হচ্ছে মা এসে ডাক দেয়। খুবই দরকার একজন ডাক দেওয়ার মতো, খুবই দরকার। খুবই মা দরকার। কইলাম যে মা দর্শক মন্ডলী, আপনাদের কাছে অনুরোধ না শুনে আমার মা যে আমার এই কলিজার টুকরা, আপনাদের কলিজার টুকরাকে একটা ডাক দেওয়ার লোক লাগবে। আমার মা দেন যোগাযোগের ঠিকানা MK ভিলেজ মিউজিক। তো আমার মা সকালবেলা জামা কাপড় খাসতেছে, বুঝছেন? তো মা অনেক খাসতেছে, মা করছে মা ইস না তোমার কষ্ট যে আমার ভালো লাগে না। ইস, আরে আসলে মা আসলে একটা মায়ের ভালোবাসার ছাল রে। দুজন মিলে কাজ করতে মানে পুত লাগে দেন তো ভাই। চাকরানি করবো আর। মানে আমাকে বলতে কোয়া দাঁড়িয়ে গেছে, তুই কি করবি চাচ্ছ কোয়া খুলি ক বললাম না মা তুমি কাজ করো কতদিন দেখতে পারি, আমি তো সাওয়াল নাকি কষ্ট তো আমার লাগে। বলে কি করছ ক কি বলে কয় গায়ে দুজন মিলে যদি কাজটা করতে, পুত লাগা দিছি। পুত লাগাইছে। দুজন মিলে যদি কাজটা করতে তাহলে সুন্দর হইতো। তো মা কই মা বোঝে না, আব্বু বোঝে না, শেষে আমি নিজের মনেকেও বুঝতেই পারি না, খালি স্বপ্নে দিয়ে আইছে। ভাই হ্যাঁ? কাপড় খাঁচার লাগে তো চাকরানিও রাখা যায় না। না চাকরানিকে ওই বর সুখ দিয়ে পারে। আচ্ছা আচ্ছা। কথা। আসলে এটা লাগবে, বয়স কিন্তু হয়ে গেছে। এখন আমি মনে মনে কই যে আমি হে বেটা। তুমি দেখা দিয়া বারাও জ্বালা মারয় বিরত, দেখা দিয়া বারাও জ্বালা মারয় বিরত, তুমি আর জ্বালা দিও না জ্বালা পুইরা হইছি ক্ষত, তুমি আর জ্বালা দিও না জ্বালা পুইরা হইছি ক্ষত। তো যে একটা কথা আছে, আমি ভিডিওর সামনে বলে গেলাম এই চ্যাংনাকে আমি 5,000 টাকা দিয়ে খাবো, এবং আমি পিস্টন সারা রাত ডিজে বক্স বাজবি, একটু দম হালকা পাতলা দম হবে, একা ধার থেকে নাচিয়ে যাবো আমি আর শরীফ ভাই। ভাই মিথ্যে কথা। আমি 10,000 দেবো। আপনার এটা আমি আমি নেব না। 10,000 দেবো। লাগবে। বিয়েই করবো না। বিপ্লব বি করবি আর তুমি এক রাত লাইসকে হইলে আছে আমরা নেব এক টানা 7 রাত 7 দিন। না না এডি আমার ভাইয়া আমরা এডি এক্সেস হয়ে যায় ভাই। 14 দিন ডান্স করবো, ওর শুধু বিয়েটা ওই আমি এইটুকুই চাই। চুপা যাও। তাহলে আমার বিয়ে দেওয়া লাগবে, লজে বাজারটা নিয়ে আসার আমি লাগবে। আজকে থেকেই চলে গেলাম। বিরাট দেওয়ার দরকার নেই ভাই, ইমার্জেন্সি কিন্তু বুঝতেছেন আপনারা, কিন্তু বুঝতে জম চলে না, এখনই যাই। আসলে বউ লাগবে, আসলে ভাই, আসলে ভাই আমি করছি 10 আমার বউ লাগবে। লাগবে বউ না লাগবে। আসলে এই জিনিসটা একটা সিচুয়েশনে নিয়ে আসেন না কেন? ওই যে দেখা দিয়ে কি দেখতেছে কি করি, ছবি দেখে না, হয়তো কোনো ভিডিও দেখে, ভিডিও দেখে ওর ভাই রোজা রমজানের দিন কবের পারি না, আমারও খারাপ লাগে বউ ছাড়া। শোনেন খালি আপনারা লয়, দর্শকরা কমেন্ট করে যে বিপ্লবের বিয়ের খরচ আমি একা চালাবো। না খালি বিপ্লব কই একবার খালি বিপ্লব যে বলুক হ্যাঁ বিয়ে হবি। বিয়ে হবে। এই কথা আছে ভাই, আমার ভাইয়ের কাছে একটু ভুল আছে, অবজেকশন না, বিনোদনের রাজা হিসেবে ধরাটা আমার রাইট আছে, হ্যাঁ, বলেন। বিষয়টা হচ্ছে যে আপনি বলেছেন তো দর্শকরা বিয়ে, হ্যাঁ। কিন্তু যে কোনো লোকের সাথে না, না যে কোনো লোকের সাথে না কিন্তু ভুল গেছে। মনে করেন বিষয়টা তো আসলে উনি বলে নাই, ওটা বলে নাই। ভাইয়া কপালে ভাই শোনো ফৌজি আমের সাথে জাতি আমেরই বিয়ে দেওয়া লাগে। ফৌজি আমের সাথে কই ল্যাংড়া আমের বিয়ে না হয় না জীবনে সম্ভব না, সম্ভব না, না, না। তাই ওই ফৌজি হতো যেটা কইছো অল্পতেই বুঝে যায় যে আছে যে ফৌজি আমের সাথে কপালে জাতি যে আছে আমের সে বিয়ে হবে। করে মুড খরচ 10 টাকা। আবার এটাও সত্যি, সামনে যেটা দেখা যায় সেটা ম্যাডাম আপনি কি এটা হয়েছে? ঠিক 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 আপনার কি সামনে যেটা দেখা যায় সেটা ভিতরে না হয়। আপনার সেটা ভিতরে না হইতে পারে, কিন্তু দর্শক মণ্ডলী আপনারা বিচার করেন। মিলন ভাই কেন লাগলো না, আপনার লাগলো কেন? কাকু এখন তো গান কবি কিটা, এতক্ষণ তো মেলা কথা কইলেন বিয়ের বিষয়ে। এ গেল কে ভাইয়া? ও গেল কিসের জন্য? আসলে এখানে একটা কাহিনী আছে। কাহিনী হচ্ছে কি শোনেন, চুলকানির মলম চেনেন? হ্যাঁ মলম চেনেন? এটা হচ্ছে মলম, জি জি এটা হচ্ছে চুলকানির মলম। ওই জন্যে মানে খাইজনি যে হে আর সাইক করে ফেললো না, কইলো আমাকে লিখছে না কে, আমি নিজেই যাই। জি জি রিয়ামণি বলে আমি ওটা চলে আসেন। চলবো আসি। আমি জি ভবিষ্যৎ বলে দিকে। কি অভিনয় করে করা লাগবে, আপনার যা খুশি আপনি তাই করেন। অভিনয় আপনি ডিগ বাদি দেন একটা বিয়ে। হ্যাঁ রাত খানে আসলে এখানে ল্যাপ লাগবে। আমি কিছু প্রশ্ন করি আপনাদের, করেন করেন করেন, এটাই অভিনয়। ঠিক আছে এটাই। আগে প্রশ্ন করবো হচ্ছে বিপ্লবকে আমি,
করেন। আর তার ফেরুল্লা কোনো নয়, ভালো প্রশ্ন করব। মানুষ বিয়ে কেন করে? বিয়ে করে সংসার করার জন্য। সংসার কেন করে? সংসার করে বিয়ে করার জন্য। বিয়ে করার জন্য। বিয়েটা কি? বিয়ে কি? বিয়ে হচ্ছে একটা ফরজ পুতুল নফল খেলা। নাকি? বিয়েটা পুতুল খেলা। ও পুতুল খেলা। দালে রাসারে যে বাইরে নে কই বিয়ে আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি প্রশ্নের উত্তর ফেল। ফেল, আপনি উনি ফেল। হয় নাই। হয় নাই। তুমি পারো না। আসেন। পেঙ্গুইন অর্থ কি? পেঙ্গুইন অর্থ মোটা তাজা একটা প্রাণী। হয়। মাংসবিহীন মোটা দাদা একটা পানি। মোটা তাজা একটা প্রাণী। উর্মি কি দুবাই থাকে? এ উর্মি ছিল লতিফ টাওয়ারে। আমি তো আপনাকে অনেক দেখেছি, আপনি হচ্ছে অপু ভাইয়ের ভক্ত। হ্যাঁ। বিশেষ করে দুবাই বিয়ে করা উচিত আপনাদেরও। আমারও আমারও ডাক্তার কাছে যাও, টাকা হলো হবে। মানে একটা মোটা বউ ভেবে। ওটা সুন্দর। হ্যাঁ, এটা চুপ সুন্দর করে ছেলে, থাকো। তুমি চুপ করো। মোটা কি? তুমি পারো না। মোটা কি মানে কি সুন্দর? না শোনান, টাকা আলা মিসাল খুঁজবের যা দে বাস দাঁড় করে রাখছে, হেলিকপ্টারে করে উড়োয় বাসের উপরে আমাকে বসা দিছে। ল্যাম্বরগিনিতে উঠতে টাকা চাইলে, হবে না। ল্যাম্বরগিনি উঠতে চাইলে উর্মিকে বিয়ে করো। কিসির ল্যাম্বরগিনির কথা বলিস বে? আমার ল্যাম্বরগিনি লাগবিল, আপনি ফেল যান। বিরাঙ্গারে লাগবে আপনি ল্যাম্বরগিনি একটু আসেন, আপনাকে আমি কিছু প্রশ্ন করব। আমিও আসামি। আপনি হাঁটার সময় এরকম করলেন কেন? মানে আমার বুকের ভিতর দরপর না, করছে। ওটা একটা এক্সপ্রেশনটা আসলো মহিলা যে একটা এক্সপ্রেশন। না মানে দরপর করছে। আপনাকে এবার আপনি প্রশ্ন করেন। তো যাই হোক, আপনাকে জীবনে মানে এইরকম হয়েছে যে প্রেম করতে যায় মার খাইছেন? প্রচুর প্রচুর। কয়টা? মানে কয়টা করলেন তাহলে? মানে একটা প্রেমেই যত মায়ের খাইছি তা মানে গুনিয়ে শেষ করা যাবে না ভাই। ভাই আপনি মার খাইছেন ভালো কথা, বুতাম তো এটাও ছেড়ে নাই। এর সাথে এই বোতাম দিয়েই ডাইকে থুইছি মারগুলো। ভাই আমি দেখেছি অবশ্যই। আপনি পাস। হ্যাঁ? পাস পাস না? সত্যি কথা বলছেন জান। এই দুইটা মিথ্যা কথা কয়, ওরা পারে না। সত্যি কথা বলছি। তোমাকে আমি কিছু প্রশ্ন করতে চাই। বললা আমাকেও। হ্যাঁ, আমার মানে এই জুটি প্রশ্ন করে আমি। ঠিক আছে ম্যাম। ও দে আগে। মানে ম্যাম ভয় আপনি কি কখনো প্রেমিকে মারছেন? মারা জিনিসটা মানে মারছেন, ক্ষত বিক্ষত করেছেন? হ্যাঁ অনেক মেরেছি। ক্ষত বিক্ষত আছে? হ্যাঁ অনেক। আসলে আপনি ক্ষত বিক্ষত মানে কিরকম ভাবে, মানে কোন দ্বারায় কুপাইছেন নাকি কথা কয়? আপনি দাঁড়াটার নাম বল। কুপাইছেন না কথা? খামজাইছে টিলাইছি আর চুল ধরেছি। ওই কোয়ালিটিটা অবশ্যই আমি ইউজ করি। থাপড়াইছি। আমি ইউজ করি, আপনার সাথে আমার মিল আছে অবশ্যই। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। খামচানোটা মেরেছি। শোনো, খামচানোর টেলিংটা আমি তোমাকে আরেকটু দিয়ে দিই, আরেকটু বড় রাখি চারা, যাতে গোস্ত উঠে আসে। ম্যাম এখন তো রমজান মাস, এজন্য কেটে ফেলেছি। রমজান মাসে ছুটি দিয়েছি। আমিও কেটেছি, তুমি খুব ভালো করছো। কালকে দেখি আমার বাইরে না, বস্তু নাই কেরে কোলে ভাই রাতে গেলেন খামসা মারতে, এখন জানি বিলেইল বউ বিলেই খামসা মারছে। আমি ভাবতেছি এরা নারী নাকি গাড়ি। আচ্ছা পাস। যাই হোক, আরে পিস্টনকে কিছু বলতে চাই। এখানে আসতে হবে না? জান ভাইয়া, হ্যাঁ, সবসময় আপনার এখানে চশমা ঝুলে থাকে। সত্যি কথা কই না, আমি সত্যি কথা ছাড়া কব না। রমজান মাস সত্যি কথা না, বলতে- সত্যি কথা না বললে তো আপনি পাস করতে পারবেন না। এই জিনিসটা মানে গেছেন বলছি। আমি সত্যি আমি মানে তুমি মানিক তো এইরকম করে রাখে ভাইয়া, দেখাই আমি। ভাই সংসার নষ্ট হয়ে যাবে। তাহলে এইরকম করে নেন, এই মাথায় আমি বলি মাথায় নেন। মাথায় লেও তোলা যাবে না। মানিকের আমি বলি মানিকের মতো মাথায় লেবো কেন? মানিক আমাকে বুদ্ধি শিখা দিয়েছে যে রাত্রে প্রোগ্রাম করি, দিনের বেলা কালা চশমা পরে যদি বিট বক্সের পর ঢোল বাজায় টির বাজায় না। সত্যি কথা। এটা একটা সত্যি কথা না। আমি তারপরে কি করলে এই মধ্যে রাতে মাইক এনে ডাক দেই, আল্লাহর বান্দারা ওঠেন। ঠিক আছে না, প্রশ্ন করলাম আমি, আপনার সাথে কেন আপনাকে ডাকি নাই? সরি। তো এই মধ্যরাতে যে লোকজনকে ডাকি তো আল্লাহর বান্দারা ওঠেন, একটু জারিমও করি অবশ্যই। যেই না দেখি যে 25 মিনিট আছে, আর মাত্র 7 মিনিট সময় বাকি আছে। কি খায় আজকে? কাট। আপনি ওই যে কি জানি কয় সেহরিত কি খাইছিলেন? এই এক বাসায় থেকে খাওয়া পাঠাইছিল আজকে। আপনি কি খাবার পাঠায়? জাগির থাকে বাইরে থাকে। না, ওই যে কিছু ওই যে প্রমোটার আছে না, যাদের ওই যে বাসাতে ওই যে খাবার বাড়ির কাছে এমনি জাগির থাকে এটা ম্যাম। বোঝে না, মসজিদে তুমি ডাকবে আর তোমাকে বাড়ির বাইরে থেকে খাবার দিবে না, এটা কোন? ওয়াও, আপনি ডাকেন? জি, আমি তোমাকে তখন কি বুঝালাম মাশাআল্লাহ। যে এই জন্য দিনের বেলা আসি, মাশাআল্লাহ। দিনের বেলা আসি আমার ঘুম ধরে তুমি এত চশমা দি, এটা ইশকের তালি মারি। ভাইয়া সত্যি কথা বলতে আজকে সত্যি কথা। হ্যাঁ, আর আমি আপনাকে পাস দিলাম, আপনি সত্যি কথা বলেন। 3 জন আপনারা পাস, তাই না? পাশের বিষয় একটা গান। পাশের বিষয়। একজন বাহির হইলো ম্যাডাম।
হয় আচ্ছা 1 মিনিট দিছে 30 সেকেন্ড লাইন এটা 30 সেকেন্ড কো কোন ভাই খুবই অনেক প্রশ্ন তো একটু কমই একটু করি কোমরি কোন হয় আপনি কি ধরনের মহিলা বাজার মানে কি রকম মহিলা মানে কি রকম মহিলারা হয় না অনেক কোয়ালিটি হয়, হয়, হয়। সেই কোয়ালিটি এক্সকিউজ মি মহিলা কাকে বলছেন আমি মেয়ে মেয়ে আর মহিলা আর পুরুষ আলাদা আমি মেয়ে। আচ্ছা মেয়ে কোন সেরি লেন হ্যাঁ আমি কিউট একটা সেরি ওই যে ভাই আমার কিউট আসে না লেন কোন আমি একটা কিউট ইনোসেন্ট আচ্ছা ইনোসেন্ট মানে কি কিও টাকনি না ইনোসেন্ট মানে কি আগে বাজায় না সহজ সরল সহজ সরল না আপনি সহজ সরল তাহলে এই পৃথিবীতে আর কোনো কি সহজ সরল আছে দেখি তো নাই আমি অনেক সহজ ও আমি অবশ্যই আপনার কে ফেল দিয়ে দিলাম আপনি ফেল 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 সাথেই ফেল ফেল একবারে ফেল পাশ দিয়ে যান আসার জন্য একটা গান না বিশেষ করে ওইটা। হ্যাঁ ঠিক আছে অর্জুন যৌবনারি ধাক্কা তুমি রাখো সামলাইয়া অল্প দিনে ক্ষয় করো না মেসেঞ্জার চালাইয়া যৌবনারি ধাক্কা তুমি রাখো সামলাইয়া অল্প দিনে ক্ষয় করো না মেসেঞ্জার চালাইয়া হ্যাং হইয়া যাইতে পারে গরম হইলে গরম হইলে আইফোন চলবে না আর ধাক্কা মারিলে ও চলবে না আর ধাক্কা মারিলে সেই সুন্দর বিপ্লবের জন্য গানটা গাইছেন সেই সুন্দর হয়েছে সেই সুন্দর সেই সুন্দর আইফোন খুব গরম হয় তো ওটা তাই ঠিক আছে ওকে 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 ওকে